আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নোট কেন ও কিভাবে করবেন এই রিলেটেড ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ আকরাম হোসেন। শুরুতেই যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে নোট কেন করা উচিত বা নোট করে কেন পড়া উচিত। এক্ষেত্রে কয়েকটি কথা বলবো। শুরুতে যেটি বলবো সেটি হচ্ছে মানসিকভাবে নিজেকে এগিয়ে রাখতে নোট করে পড়া উচিত। দ্বিতীয় যে কথাটি বলবো সেটি হচ্ছে বারবার পুরো বিষয় পড়ে সময় নষ্ট করা রোধ করবে নোট করে পড়া উচিত। তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ ইনফরমেশন আত্মস্থ করার পর তার স্থায়িত্ব বৃদ্ধির জন্য নোট করে পড়া উচিত। চতুর্থ যে বিষয়টি বলবো সেটি হচ্ছে দ্রুততার ভিত্তিতে আত্মস্থকৃত পড়াটা রিভিশন দেওয়ার জন্য আমরা নোট করে পড়াশোনা করব। এখন যে বিষয়টি দেখব সেটি হচ্ছে নোট কিভাবে করা উচিত। এক্ষেত্রে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। শুরুতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একটি নোটে কি থাকবে না। প্রথমে যে বিষয়টি থাকবে না সেটি হচ্ছে বইয়ের হুবহু কপি থাকবে না, বরং বই থেকে পড়ে আমি আমার নিজের ভাষায় আমি নোট খাতায় বিষয়টিকে তুলব। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে ভুলে যাওয়ার সম্ভাবনা নেই এমন কোনো তথ্য নোট খাতায় নিয়ে আসবো না, যেমন বাংলাদেশের রাজধানী কোনটি বা বাংলাদেশের জাতীয় পশু কোনটি, এই ধরনের তথ্য যা আমরা সহজে ভুলবো না তা আমরা নোট খাতায় আনবো না। তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে গুরুত্বহীন তথ্য আমরা নোট খাতায় আনবো না। এখন কথা হচ্ছে গুরুত্বহীন এবং গুরুত্বপূর্ণ এটা আমি কিভাবে বুঝবো? কোন তথ্যগুলো গুরুত্বপূর্ণ এবং কোন তথ্যগুলো গুরুত্বহীন সেটি বোঝার জন্য শুরুতেই আমরা আমাদের প্রস্তুতি শুরু করব। বিগত বছরে কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে শুরু করব, তাহলে আমরা সহজেই বুঝতে পারবো কোন তথ্যটি গুরুত্বপূর্ণ এবং কোন তথ্যগুলো গুরুত্বহীন। এখন যে বিষয়টি কথা বলবো সেটি হচ্ছে একটি নোটে কি থাকা উচিত। শুরুতে যেটি বলবো সেটি হচ্ছে ভুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এমন তথ্য নোট খাতায় প্রাধিকার পাবে। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নোট খাতায় নিয়ে আসা উচিত, অর্থাৎ আমার নোট খাতায় থাকবে, আমি ভুলে যেতে পারি এমন তথ্যগুলো নোট খাতায় আসবে এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমার নোট খাতায় আসবে। এখন আমার নোট খাতাটি কেমন হওয়া উচিত? নোট খাতাটি হওয়া উচিত অল্প পৃষ্ঠার মধ্যে। দ্বিতীয় যেটি সেটি হচ্ছে তুলনামূলক ছোট ফন্টে। আমি যখন তুলনামূলক ছোট ফন্টে নোট খাতাটি করব তখন নোট খাতার কলেবরটি ছোট হয়ে আসবে, যা আমাকে এক্সট্রা বেনিফিট দেবে। তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে মনে রাখার উপযোগী টেকনিকে আমি আমার নোট খাতায় বিষয়গুলো তুলে ধরব। প্রত্যেকের নিজস্ব আলাদা টেকনিক রয়েছে, সেই টেকনিকগুলো নোট খাতায় আমরা অ্যাপ্লাই করব। ইনশাআল্লাহ এভাবে যদি নোট করে পড়াশোনা করতে পারি আশা করি আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।